2024 সালে ফেব্রুয়ারি মাসের রাশিফল গোচরের ওপর ভিত্তি করেই ফলাফল ঘোষণা করা হয়। হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকাদের জন্যই এই রাশিফল ঘোষণা করছি, যেটা কিনা আপনাদের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, কর্মজীবন, শিক্ষা, প্রেম এবং বিবাহিত জীবনের এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। গ্রহদের স্থিতি এবং নক্ষত্রদের গতিবিধি এবং তাদের অবস্থান বিভিন্ন রাশির মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের কী প্রভাব পড়বে সে কথা ভেবে আপনাদের জীবনের সমস্ত দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী জানানো হচ্ছে। নমস্কার, আমি শ্রী বাদশাহ শাস্ত্রী। আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানাই। 2024 সালে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করছি। আমার এই চ্যানেলে যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে ভিডিও শুরু হওয়ার এবং শেষ হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। এবং চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের যারা মীন রাশির জাতক জাতিকারা, তারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং সাবধান হয়ে যাবেন যে তাদের এই ফেব্রুয়ারি মাস কিভাবে চলতে হবে। তো আপনারা এই উপকারটা তাদের জন্য করুন। আপনারা লাইক কমেন্টস দিন, যাতে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে বা কিছু কথা আপনারা শেয়ার করতে পারেন, যেগুলোর উত্তর আমি অবশ্যই আপনাদের দেব। প্রথমে হরোস্কোপটার দিকে একবার দেখব যে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের হরোস্কোপ কি বলছে। লগ্নে রাহু আছে, মীন রাশির লগ্নে রাহু এবং সপ্তমে কেতু, ধনু রাশি এবং দশমভাবে শুক্র, মঙ্গল, বুধ, লাভ স্থান একাদশভাবে রবি আছেন মকর রাশিতে এবং দ্বাদশ স্থানে কুম্ভ রাশিতে শনি মহারাজ বিরাজ করছেন। এই হলো সম্পূর্ণ হরোস্কোপ। এবারে আমি আলোচনা করছি একাদশ স্থান, যেখানে রবি আছেন মকর রাশিতে। আপনাদের ভীষণ ভালো একটা শুভ সময় দেখা দেবে। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিজনদের এবং সহকর্মীদের মধ্যে একটা ভালো পদমর্যাদা বৃদ্ধি পাবেন। অনেক বড় বড় জায়গায় আপনার বন্ধুদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনি কিন্তু উপকার পাবেন এবং সুযোগ সুবিধাও লাভ করবেন। আপনি অনেকটা বেশি দায়িত্বপূর্ণ পদে অভিষিক্ত হবেন এবং আপনার অর্থ বৃদ্ধি পাবে। আপনি রাগমুক্ত থাকবেন, আপনি অযথা আপনার মাথা ঠান্ডা থাকবে এক কথায়, এবং স্বাস্থ্যও আপনার ভালো থাকবে, কোনো অযথা অসুখ বিসুখও হবে না। আপনার মামা বাড়ির দিক থেকে একটা ভালো সম্বন্ধ থাকবে এবং তাদের সাথে আপনি খুব ভালো পরিস্থিতির সুযোগ উপভোগ করবেন। এই সবটা সম্ভব হচ্ছে কেননা রবি মকর রাশিতে উত্তরসারা নক্ষত্রের চতুর্থ পদে, আর এটা কিন্তু রবিরই নক্ষত্র। তো যার ফলে আপনি এই সমস্ত লাভ
পাবেন এই ফেব্রুয়ারি মাসে। দেখুন, মাসের সব সময়টা তো আপনি ভালো আপনার যাবে না, খানিকটা খারাপ যাবে, খানিকটা ভালো যাবে। তো চন্দ্র কিন্তু আপনার ভালো করবে না, কেননা চন্দ্র বর্তমানে আপনার আছে পঞ্চম স্থানে রাহু নক্ষত্রে। যেহেতু চন্দ্র এবং রাহুতে একটা গ্রহণযোগ তৈরি হয়ে যায়, আর এই গ্রহণযোগের ফলে নিশ্চয়ই আপনার ভালো ফল দেবে না। কোথাও টাকা আপনি লগ্নি করতে চাইলে আপনি কিন্তু খুব ভেবে চিন্তে একটুখানি ভালো করে এই আপনি টাকা কোথাও দেবেন, চাই ধার দিন, চাই কোথাও আপনি এফডি করছেন, সেগুলো একটু দেখে নেবেন। নত কিন্তু আপনার পরবর্তীকালে ক্ষতি হবার মানে অর্থ ক্ষতি যেটা, সেটা কিন্তু আপনি সম্মুখীন হবেন এবং আপনার মনের দিক থেকেও অনেকটা বাধাপ্রাপ্ত হবে এবং খুব দুঃখী হবেন আপনি যে আপনার এই টাকাটা নষ্ট হয়ে গেল। আপনার সন্তানরা যাদের বিবাহিত আছেন এবং আপনাদের সন্তানরা আছে, আপনাদের সন্তানরা কিন্তু খুব একটা ভালো আপনার সাথে ব্যবহার করবে না। আপনার মনের মধ্যেও তারা আঘাত দেবে। প্রেমের দিক থেকে আপনার সিদ্ধান্ত আপনাকে অনেকটা খামখেয়ালি করে তুলবে, কেননা আপনার যে কাছের মানুষটি যাকে আপনি ভীষণভাবে ভালোবাসছেন, সেও কিন্তু নিজের খেয়ালেই বা নিজের সিদ্ধান্তে অটল থাকবে এবং আপনার মনে একটা ভীষণভাবে গভীর আঘাত দেবে। দূরে কোথাও বেড়াতে গেলে কিংবা কোনো পিকনিকে বা অন্যান্য কোনো জায়গায় যদি আপনাদের কোনো বেড়াতে যান, আপনার দুজনে প্রেমিক প্রেমিকাদের কথাই বলছি, তখন কিন্তু সেই বেড়ানো কিন্তু আপনাদের মনের মধ্যে একটা যন্ত্রণাদায়ক হবে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটা হয়তো আপনি আশা করতে পারেননি। কেতু আছে সপ্তমভাবে কন্যা রাশিতে এবং চিত্রা নক্ষত্র, যেটা কিনা মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম পাদে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই সময় খুবই অ্যালার্ট হতে হবে, আপনাদের প্রেমিক প্রেমিকাদের দিক থেকে হোক, দাম্পত্য জীবনের দিক থেকে হোক, বা আপনার সন্তানের সাথে যে ভালো ব্যবহারটা বা ভালো কিছু ভাবনা সন্তানের, এই দিক থেকে কিন্তু আপনাদের সজাগ সতর্ক হয়ে চলতে হবে। কারণ আপনি আপনার সন্তানকে এমন একটা কথা বলেন তাদের ভালোর জন্য, সে কিন্তু সেটা সহ্য করতে পারলো না এবং আপনাকে মনে কোনো আঘাত দিয়ে দিল। আপনার প্রেমিকাকে কিছু বলতে গেলেন, সেটাও সে সহ্য করলো না, কিংবা আপনার দাম্পত্য জীবনে আপনার স্ত্রী বা স্বামীকে কিছু বলতে গেলেন, তিনিও করলেন না। তো এই মনে আঘাতও কিন্তু আপনি পেতে পারেন। নতুন কারোর সাথে আপনার আলাপ হলো, তো তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, কেননা এই ব্যাপারেতে আপনি তাকে চিনলেন না, বুঝলেন না, অথচ এমন একটা ব্যবহার করে ফেলেন, সেখানে কিন্তু আপনার সে ক্ষতিও করে দিতে পারে। আপনি তাকে কোনো ক্ষেত্রে ভাবলেন যে সে তো বড় প্রোফাইলের, তো সেই হিসাবে যখন আপনি তার দিকে বেশি আকৃষ্ট হয়ে গেলেন, তখন কিন্তু আপনাকে এই সর্বনাশের শেষ প্রান্তেও পর্যন্ত সে নিয়ে যেতেও পারে। আপনাদের শারীরিক অবস্থার খুব একটা ভালো যাবে না আপনার স্ত্রী বা স্বামীর দিক থেকে, এটা আপনাকে উদ্বেগের কারণ করে তুলবে এবং এইভাবে আপনার তার কথা চিন্তা করে আপনার কিন্তু একটা বৃদ্ধি পাবে চিন্তাটা। মঙ্গল গ্রহ আছে দশমভাবে ধনু রাশি পূর্ব সারা নক্ষত্রের তৃতীয় পাদে, যেটাকে না শুক্রের নক্ষত্র। তো আপনার উৎসাহ, উদ্দীপনা, আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা কমে যাবে। সমস্ত ঘটনাটাই আপনার একটা আলাদাভাবে ইউটার্ন নিয়ে নেবে। আপনার নিজের কোনো দোষ না করেও
আপনি বিভিন্ন মানুষের কাছে একটা সমালোচিত হতে থাকবেন। সাফল্য আপনার কাছে একটা ওই ভ্রম হিসাবে হবে। আপনি ক্লান্ত হয়ে যাবেন, অবসর নেওয়ার জন্য আপনি কোথাও একটু রেস্ট করার জন্য আপনি ভাববেন। কেননা আপনার যতটা সাফল্যের ইচ্ছা ছিল বা চেষ্টা করে করে আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু এই না সাফল্য পাওয়ার জন্য আপনি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়ে এক জায়গায় বসে থাকবেন না। কেননা আপনার শুভ দিন, উজ্জ্বল দিন কিন্তু আপনার সামনে আসছে, যখন আপনি নিজেকে প্রকাশ করার জন্য বারবার চেষ্টা করবেন। সেই জন্য বন্ধু, বসে থাকবেন না, আপনি চেষ্টা করুন, উজ্জ্বল দিন অবশ্যই অবশ্যই আসবে। ধনু রাশি, দশমভাবে বুধ গ্রহ পূর্ব সারার দ্বিতীয়ভাবে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। আপনি কিন্তু আপনার বাড়ির এবং আপনার সমস্ত পরিবেশ, আপনার বন্ধুবান্ধব এই সময় আপনাকে হেল্প করবার চেষ্টা করবে। আপনার শুভ দিন আসার সময় হয়ে গেছে। আপনি সর্বপ্রকার সুখ পাওয়ার সময় পাবেন এবং এত কাজকর্মের মধ্যে আপনি ব্যস্ত হয়েও পড়বেন। ব্যবসা কর্মে যারা আছেন, আপনাদের অর্থ এবং আপনাদের যে ব্যবহার, সুন্দর ব্যবহার, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সামনের ব্যক্তি যখন আপনার প্রশংসা করবে। যারা আপনাকে পছন্দ করে না, আপনার ক্ষতি চায় এবং যারা আপনাকে হিংসে করে, তারা কিন্তু এই সময় ভীষণভাবে একটা দুঃখ পাবে যে আপনার এত উন্নতি আসছে কি করে। আর্থিক লেনদেন ব্যাপারে আপনি কিন্তু কিছুটা সতর্ক থাকবেন এবং অর্থ দপ্তরের কিছু কর্মচারীর সঙ্গেও আপনার গুরুত্বপূর্ণ এবং ভালো আলোচনাও হবে। দশমভাবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করছে শুক্র গ্রহ, যেটা কিন্তু কেতু নক্ষত্র, মূলা নক্ষত্র। তো সেই হিসাবে দেখা যায় যে এটা কিন্তু খুব একটা আপনার ভালো ফল দেবে না। আপনার সজাগ সতর্ক অবশ্যই থাকতে হবে। এর আগে অনেকবার আমি বললাম। তো প্রতিটা গ্রহ সম্বন্ধে আপনাদের সতর্ক করছি এবং জানাচ্ছি, কেননা আমি এইগুলো দেখে এমনি আপনাকে ভালো 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 বলে দিলাম, কিন্তু গ্রহদের অবস্থান এবং নক্ষত্রের অবস্থানের সাথে আলোচনা করলে তবেই আপনারা বুঝতে পারবেন কেন খারাপ আর কোথায় কোথায় ভালো। সেই হিসাবেতে আমি ডিটেল আলোচনাগুলো করি। কথাবার্তা যদি আপনি একটু সংযত হয়ে বলেন, না হলে বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং আপনার ভয় থাকবে যে আপনি নিজের সম্মান এবং অবস্থানও কিন্তু আপনি হারাবেন। আপনার কর্মস্থান, ব্যবসা বা বেশ কিছু যা আছে আপনার সমস্যা এনে দেবে এবং আপনার যে অগ্রগতি সেটাকে স্তব্ধ করে দেবে। আপনার সমৃদ্ধি বিবর্ণ হয়ে উঠবে এবং আপনি যদি ধীরে চলেন, মানে যা কিছু একটুখানি সংযত হয়ে চলেন, আপনি জানেন যে আপনার উজ্জ্বল দিন তো আসছে, তো তাড়াহুড়ো করে বা কারোর সাথে তর্ক বিতর্ক, কথাবার্তা এইসব খারাপ করে উজ্জ্বল দিনটাকে মলিন করে দেবেন না। আপনার দিন ভালো আসছে এবং ভালো আসবে। দ্বাদশ ঘরে শনি গ্রহ কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রের দ্বিতীয় পাদে রাহু নক্ষত্র, যেটা আপনার কিন্তু খুব একটা ভালো ফল শনি গ্রহ দেবে না এবং আপনার
শনির 7.5 সেই দশাও আসছে। তো আপনাকে অনেকটাই সাবধান হওয়ার জন্য বারবার বলা হচ্ছে। আপনার যারা চাকরি করছেন তাদের কিন্তু বদলি হওয়ার সম্মুখীন হতে হবে, কিন্তু খুব একটা দূরবর্তী স্থান হবে না, বা ব্যবসার ক্ষেত্রেও আপনাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, সেটাও কিন্তু খুব একটা দূরবর্তী হচ্ছে না। আপনার কোনো বন্ধুকে আপনি যদি খুব ভরসা বা বিশ্বাস করেন, সে কিন্তু আপনাকে প্রমাণ করিয়ে দেবে যে না, অতটা বিশ্বাস করার দরকার নেই, কেননা সে আপনাকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রাখবার চেষ্টা করবে। আপনার ক্ষতি না করলেও আপনাকে কিন্তু খুব লাভ সে দেবে না, আপনার অবিশ্বাস্য সে হয়েও যাবে। যাদের টাকা ধার দিয়েছেন তারা কিন্তু ফেরত নাও দিতে পারেন এই সময়, কেননা আপনার সে ঠকাবার চেষ্টা করবে। আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তান, এদের মধ্যে কেউ অসুস্থ হবে এবং আপনার এর জন্য আর্থিক ক্ষতি তো হবেই, এছাড়া আপনাকে একটু বিরক্তিকরও করে দেবে মানসিক দিক থেকেও। লগ্নে রাহু কতটা ভালো ফল দেবে সেটা আমি আপনাকে জানিয়েছিলাম যখন 2024-এ মীন রাশি কেমন যাবে তার মধ্যে। তো সেখানে তো একজন বলেছেন যে এইসব কিছু হয় না, এইসব আজে বাজে কথা তিনি বলেছেন, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, তার যা যতটুকুনি তার যোগ্যতা শিক্ষাগত, তো তিনি ততটুকুনি বলেছেন, বলতেই পারেন। তো এখানে লগ্ন রাশির ওপর আপনার রাহু রয়েছে, খুব ভালো ফল দেবে না। আপনার অসুখ বিসুখও হবে এবং কিছু ছোঁয়াচে রোগ যেগুলো আছে, যেগুলো স্কিন ডিজিজ আছে, সেইগুলো কিন্তু আপনাকে এই ভোগার সম্ভাবনা আপনাকে দেবে। আপনার পারিপার্শ্বিক যে সমস্যা আছে সেইগুলোও আপনার অযথা হয়ে উঠবে, সেই সমস্যাগুলো বৃদ্ধি পাবে এবং সেই পরিস্থিতিরও একটা হঠাৎ পরিবর্তনও এসে যাবে। আপনার কর্মসংস্থানের অগ্রগতি আপনাকে হতাশা করে তুলবে এবং আপনার স্ত্রীর বা স্বামীর স্বাস্থ্য খারাপের দিকে যাবে এবং আপনি হতাশা হয়ে যাবেন। আপনি দিশেহারা হয়ে পড়বেন যে কি করবেন কি করবেন না, কারণ আপনার কোথাও যদি অর্থ ঋণ নিতে হয়, আপনি কিন্তু সেটা শোধ করাও আপনাদের প্রবলেম হয়ে যাবে যে আপনি কিভাবে করবেন। বা কাউকে যদি আপনি অর্থ ঋণ দেন, তবে সেটা কিন্তু আপনি না পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে। আপনার রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছেন এবং মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র, যেটা কিনা কেতুর নক্ষত্র, অশ্বিনীর চতুর্থ পাদ। তো বৃহস্পতি আপনার জন্য ভালো ফল দেবে। আর এই সময়টা বৃহস্পতি একমাত্র আপনাকে রক্ষা করবে। আপনি নতুন কোথাও যদি কাজের খোঁজ করেন বা কিংবা কোথাও ইন্টারভিউ দিয়েছেন, কোথাও অন্যান্য পরীক্ষায় বসেছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার কিছু রেজাল্ট আপনি পাবেন এবং আপনার অবস্থার উন্নতিও হবে এবং আপনি যেটা আশা করছেন সেটাও আপনি ফলপ্রসূ হবার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার উন্নতিও হবে এবং আপনারা ভবিষ্যতে যা করে এসেছিলেন তার কিন্তু কিছুটা ভালো ফল পাবেন। আপনার জীবনযাপনের মান আরও ভালো হবে এবং আপনার বাড়ির এবং আপনার পরিবেশের আস্তে আস্তে জীবনটা ভালো যাবে এবং গৃহস্থ জীবনও ভালো হবে, সুখী এবং হাসি খুশি যাবে। এই মাসে আপনাদের খারাপও বলেছি,
কোন কোন গ্রহ আপনাদের খারাপ করছে এবং কোন কোন গ্রহ আপনার ভালো করবে। তো এইগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো যে গ্রহগুলো খারাপ করে, দেখুন আমার এর আগের যে ভিডিওগুলো আমি করেছিলাম সেখানে আমি অনেকবার বলে এসেছি যে গ্রহগুলো যারা খারাপ করে সেই গ্রহগুলো খারাপ করার থেকে ভালো করার জন্য কিছু দান করতে হয়, কিছু মন্ত্র পাঠ করতে হয়, কিছু পূজা পাঠ করতে হয়। তো এইগুলো খুব সামান্য, কোনো অর্থেরও ওর জন্য খুব বেশি দরকার পড়ে না যে আপনার প্রচুর টাকা খরচা করতে হবে প্রতি মাসে এই গ্রহদের ভালো করার জন্য না। কিন্তু আপনার মানসিক দিক থেকে যদি সামান্য কিছু 20 টাকা 25 টাকা 30 টাকা এইরকম খরচা করে যান, এই গ্রহদের ভালো একটা ফল আপনারা তখন পাবেন, এই যে গ্রহগুলো খারাপ ছিল। আমি মনে করি 27টা নক্ষত্রের মধ্যে একটি আর একটি বা দুটি এই নক্ষত্রগুলো কিছু ভালো ফল দেয় এবং এই নক্ষত্রের গঙ্গা জল জোয়ারের যদি তোলা হয় এবং বাড়ির চারপাশে যদি যদি আপনারা স্প্রে করুন বা ছিটিয়ে দেন, এর একটা ভালো প্রভাব অবশ্যই দেয়। এবং এই নক্ষত্রের জলেতে নেগেটিভ যে ঊর্জা আছে সেগুলো দূর হয় এবং পজিটিভ ঊর্জা প্রবেশ করে। তো এইগুলো আমি বলি। এছাড়া আমি বলি রাহু গ্রহের যে প্রভাব সেটাকে কম করার জন্য আপনারা কাউকে চা খাওয়াবেন। শনিকে যদি তুষ্ট করা হয় তাহলে কোনো গরিব আছে যারা আপনাদের প্রতিদিনের সেবা করে, সেই ধরনের ব্যক্তিদের আপনার কিছু শনিবার দিন অর্থদান করুন। কিংবা আপনাদের বলা হয় যে বুধের জন্য আপনি কাউকে কিছু অর্থদান করতে পারেন। তো এই ধরনেরগুলো আমি প্রতি ভিডিওতে কোনো না কোনো দিন বলে দিই। তো আপনারা সেগুলো যদি ঠিক মতন করে একটু মনে করে যদি করতে পারেন তাহলে কিন্তু এই গ্রহের প্রভাবগুলো খারাপ থেকে ভালো হয়ে যায় এবং আপনারা যথেষ্ট সুখ শান্তির মধ্যে আপনাদের জীবনটা আপনারা কাটাতে পারেন। কেননা আপনার তো এই এতগুলো গ্রহ বললাম, 9খানা গ্রহ, তো সেখানেতে কোনোটা ভালো, যেমন রবি ভালো হলো, আপনার বৃহস্পতি ভালো হলো। তো এই গ্রহদের উপরেই ডিপেন্ড করছে। রবি আপনার মান সম্মান সমস্ত কিছু বৃদ্ধি করাবে, বৃহস্পতি আপনাকে অর্থ দেবে, আপনার পরিবেশ, আপনার মাতৃকুল, পিতৃকুল, আপনার শ্বশুরকুল বা এই যে আছে এইগুলো থেকে আপনি ভালো ফল পাবেন। তো সেই জন্য বৃহস্পতিকেও তুষ্ট করার দরকার। তো আপনি এইগুলো মেনে চলুন, নিশ্চয়ই ভালো হবে। আর এছাড়া আপনারা অন্যের উপকার করুন, অন্যের ভালো করুন। আপনার পরিবেশের আপনার প্রতিবেশী যাদের সাথে সমস্ত দিন, সমস্ত মাস, বছর আপনারা কাটান, আপনি তাদের সাথে ভালো ব্যবহার রাখুন, তাহলে আপনার গৃহ সুখ শান্তি আসবে। অন্যের ভালো করলে আপনার গ্রহদোষ যেগুলো থাকে, যে গ্রহগুলো আপনার প্রতি মাসে কিছু না কিছু খারাপ প্রভাব দেবে, তো সেইগুলো কিন্তু ভালো হয়ে যায়। ওই জন্য অন্যের উপকার করুন, অন্যের ভালো করুন, গরিবদের যাদের দরকার আছে তাদের দান করুন। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।